গুড মর্নিং। আমরা চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্র কিন্তু আলাদা রকম সৌন্দর্য। কোনো বোল্ডার নেই, কোনো পাথর নেই, পুরোটাই বালি দিয়ে। দীঘাতে যেমন নামতে গেলে অনেক কষ্ট করতে হয়, বোল্ডার পার করে জল কখন কমবে, এখানে ওইসব ব্যাপার নেই। সুন্দরভাবে আপনি নেমে যেতে পারবেন। আর বালির মধ্যে বাচ্চারা সুন্দর খেলা করছে। আর পুরীর সমুদ্রের ঢেউগুলোও কিন্তু অনেক বড় বড়, অনেক কিছু কিছু। এই দেখুন, বলতে বলতে বাচ্চারা সুন্দর খেলা করছে। এই ডাব চলে এসছে। বেছে একটা ভালো ডাব নিলাম। দাম কিন্তু মাত্র 60 টাকা। বেশ বড় সাইজই ডাব। ডাবের জল কিন্তু একটু আস্তে আস্তে খেতে হয়, একবারে খেতে নেই। পাইপ দিয়ে আস্তে আস্তে খাবেন, তাহলেই শরীরের পক্ষে খুবই ভালো। এই হলো আবার সন্ধ্যাবেলার সমুদ্র। এ আবার একটু অন্যরকম, ঢেউয়ের পর ঢেউ চলে আসছে। সকালবেলার কোলাহলটা কম। সবাই নিজেদের দোকান বরাবর চেয়ার পেতে দিয়েছে। চা চলে এসছে। এই চেয়ারে বসলে কিন্তু আপনাকে কিছু না কিছু খেতেই হবে। আমরা চা, ডিম টোস্ট, ডিম ভাজা, তারপর তো মাছ টাছ তো খেলামই। দেখে নিলাম মাছ এখানে কিন্তু অনেক দিন আগেকার পুরনো মাছ থাকে, একটু দেখে শুনে খাবেন। আমরা দেখে নিলাম ফ্রেশ মাছ, গন্ধ শুকেও নিলাম মাছটা ঠিক আছে কি না, তারপর খেয়েছিলাম। এই আমরা পরের দিন সকালে যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে। টোটো করে যেতে যেতে প্রচুর যাতায়াতের পথে আমি যতগুলো মন্দির দেখলাম আমি ভাবতে পারিনি। প্রত্যেকটা বাড়িতে একটা করে মন্দির, মোড়ে মোড়ে মন্দির। জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। আমরা মোবাইল ফোন জমা রেখেই গেছিলাম। পরে সেই দোকানই খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে দোকান খুঁজে পেয়েছি। এখানে সেই পান্ডার ব্যাপার আছে, পান্ডা ছাড়া পুজো দেওয়া মানে খুব কঠিন ব্যাপার, 4-5 ঘন্টা লাইন দিতে হবে। আমরা পান্ডাই নিলাম, সবাই 550 টাকা করে নিল। দুদিন পরে আমাদের হোটেলে এসে উনি প্রসাদ দিয়ে গেছিল। এই ধ্বজাটা নাকি প্রত্যেক দিন চেঞ্জ করা হয়, অনেক উঁচু, সেই উঠে ওরা চেঞ্জ করে রোজ। সন্ধ্যাবেলা না বিকেলবেলা 5টা বললো, আসলে ওটা চেঞ্জ করাটা দেখা যায়। এই ফেরার পথে দেখাচ্ছি মন্দিরগুলো, প্রত্যেক কটা মোড়ে একটা করে মন্দির। আমি ভাবতে পারি না এত মন্দির, নামও জানি না। এই বলতে বলতে আরেকজন মন্দির চলে এলো। আবার কি বাড়ির মধ্যেও একটা বড় বড় মন্দির, ছোটোখাটো আমরা যেমন ঘরের মধ্যে ঠাকুর রাখি না, ওনারা বাইরের দিক দিয়ে এমন করে সুন্দর করে মন্দির করে রেখেছে। এইখানে আবার একটা মন্দির। এটা আমাদের হোটেলের রুম, ছিমছাম, খুব সুন্দর হোটেল, তবে সমুদ্র থেকে একটু দূরে। আমি গেছিলাম অরিজিৎ
ট্যুর ট্রাভেলসের সঙ্গে। আমি দিয়ে দেবো ওর ফোন নাম্বার, ওরই ট্যুর ট্রাভেলসের ফোন নাম্বার, যেতে পারেন আপনারা। পরের দিন আবার সকালবেলা সমুদ্র সৈকতে। আগের দিন একটা ভুল করেছিলাম, জুতো ছাড়া গেছিলাম। বালি যা গরম ছিল কি বলবো, ওই ডাবের দোকান থেকে বেরোতে পারছিলাম না, এতটা গরম। পরের দিন তাই জুতো পরেই গেছিলাম। জুতো চুরি হলে হবে, কিন্তু জুতো পরেই যেতে হবে। সন্ধ্যাবেলায় মাছ ভাজা খাওয়া স্টার্ট করেছি। চিংড়ি মাছ ভাজা, আমুদি মাছ ভাজা। আমি কাঁচা মাছগুলোকে দেখে নিয়েছি, ভাজাটা নিইনি। কাঁচা মাছগুলো দেখলাম যে ঠিক ভালো আছে কি না, কেন ওরা নাকি শুনেছি 15 দিন 20 দিনের মাছ খেতে দেয়। সেই দেখে মাছের জিনিসপত্র ভালো মতো করে ফেলে, চিংড়ি মাছে অনেক নোংরা থাকে, মাথায় নোংরা থাকে, লেজের দিকে নোংরা থাকে, সেইগুলো ফেলে তারপরে আমি আবার রান্না করতে দিয়েছি। খেতে তো ভালোই লাগে, পরে কী হবে কী জানি। चंद्रावती एक दिन टहल रही थी तो सूर्य देवता का उनको लोभ और माया वाला दृष्टि पड़ गया सूर्य देवता का। तो वो जो चंद्रावती थी उनको तीनों लोगों में कहीं जगह नहीं मिला। तो चंद्रावती ने क्या किया, विष्णु जी को पूजा करने लगी। विष्णु जी ने बोला आप एक काम कीजिए, जहाँ पे खड़े हैं वहीं से एक नदी बन के बह जाइए, यानी आप जहाँ पे खड़े हैं वहीं से पानी बन के बह जाइए। तो चंद्रावती जो थी जहाँ पे खड़े थे वहीं से एक नदी बन के बह गई, जाके समंदर में मिल गई। तभी से हमारा उसका नाम हुआ। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, ঘন জঙ্গল। इसलिए वो बीच का नाम हो गया चंद्रभागा। आप लोग कुंभ मेला गए हो घूमने? हाँ। এখানে একটা বিচে নামলো, কী করতে নামলো বুঝলাম না। এর থেকে তো পুরীর বিচই ভালো ছিল। তবে এখানে নেমে দুটো কুকুরের সঙ্গে দেখা হয়েছিল। একটা কুকুর তো সমুদ্রে স্নান টান করে আসলো, তারপর ওদের খেতে দিলাম। খাবার কিছুই ছিল না, বিস্কুট কিনে দিলাম। এই হলো কোণারক মন্দির। এখানে কাজু বাদাম সস্তা, তবে কাজু বাদামগুলো খুব ভালো কোয়ালিটির না। 500 টাকা কিলো কাজু বাদাম কিনেছি, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না, এটা আগে থেকে বলে দিলাম। চেয়েছিল মনে হয় 800 না 900, 500-তে রাজি হয়ে গেল। এই যে কোণারক মন্দির। মার্চ মাসেই এত গরম, মানে এপ্রিল মে জুনে কি হবে, যাওয়াই যাচ্ছে না, এতটাই গরম।
আমি এর আগেরবার গেছিলাম যখন, তখন আরও সুন্দর ছিল। আয়লা ঝড়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ছবি তুললাম, নিজের ছবি তো তোলাই হয় না। 1250 की मंदिर, 12 एकड़ जमीन, 1200 कारीगर 12 साल में बनाए थे। हिंदुस्तान का अष्टम आश्चर्य कौन है? सूर्य मंदिर को नाथ, तो सिर्फ 12 साल में बनी हुई थी। 12 जोड़ी पहिए देखेंगे, 24 पहिए, 7 घोड़े, 12 फीट ऊंचा हाई क्लास का। ये मानव की जीवन যাতায়াতের পথে একটা মন্দির পড়েছিল, এটা মনে হয় ভারত সেবাশ্রম, অনুকূল ঠাকুরের মনে হয়। এখানে একবার একটুখানি গেছিলাম, খুব শান্ত। আমরা আসবার সময় এসি বাসে করে এসেছি, সিটিং ঘুমিয়ে না, সিটিং সরি ঘুমিয়ে শুকিয়ে গেছে। এটা কি নদী ছিল ভাই? কোনটা নদী? दया नदी, হ্যাঁ, दया नदी। এই যে বাসের উপরে বেশ সুন্দর ঘুমিয়ে চলে আসে। ধন্যবাদ।